হুজুরদের তো পুরো পুরো সব মুখস্থ ডাইরেক্ট লাইন, আর আমাদের যারা আমরা একটু অল্প হুজুর আমাদের একটু চেষ্টা করা লাগে, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, উনার স্ত্রী বলল আমার Oppo Reno 6 একটা ফোন কিনে দেবা, একটু দামি ফোন যেন সেলফি ক্যামেরাটা ভালো হয়। উনি জানে আইফোন তো জীবনে কিনতে পারবো না, সুতরাং একটা কষ্ট মষ্ট করে Oppo ফোন কিনে দিই। স্ত্রীর কষ্ট করে একটা Oppo ফোন কিনে দিয়েছে গো। এই ফোন যেদিন দিয়েছে ওই দিন আবার ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এইবার ভাই বাড়ি যাওয়ার পরে বলছে এই নাও ফোন, সব থাকলো ঘোড়া চললো ভেড়া, আমি সব চললো ঘোড়া। হ্যাঁ, আমি এই রাখলাম হাঁটা দিলাম। এত বড় প্রতারক তুমি! এই সরকারি ফোন আমি চালাবো, তুমি পয়সা? হ্যাঁ, সরকারি ফোন তুমি আমার এনে দিয়ে তুমি আমার বলো আমি তোমার ভালোবাসি, এই সংসার করব। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন? উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। বইলে তে হাঁটা দিয়েছে, সরকারের ফোন আমি চালাবো না। এই টিকায় রাখতে যেয়ে কত কষ্ট। আমার দোস্ত বলছে কি টাইম বাড়াই দিলাম, তুই করতে থাক, ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর হুজুর মরে মরুক, অসুবিধা নেই। মানে বিষয় হলো হুজুর আনার আগে, ওরে বাবা হুজুর কেমন আছেন? হুজুর হুজুর আপনি কি খাবেন, কি রান্না করবো হুজুর? এইবার যে হুজুর চলে আসে কয় ভাই আসতে অসুবিধা হয়নি তো? এতক্ষণ কি? আর আসার পরে কয় ভাই কোনো অসুবিধা হয়েছে নাই? আর মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে কয় কবির বিন সামাদ এখনো বাড়ি যায়নি নাকি? আগে ছিলাম হুজুর ওয়াজ করার আগে ভাই, আর ওয়াজ করার শেষে কবির বিন সামাদ। ভাই বিশ্বাস করেন না, এরা ভালো না। কাল আপনি যে মাহফিল গেছেন ওটা ভালো না, কমিটি যথেষ্ট ভালো। মানে কি বিশ্বাস করবেন কিনা জানি না, ভাই আমার বললো যে ভাই আমার জন্য
এতটুক টাকা দেয় যেন আমি আমার যেন কম না দেয়। তা আমি বলে আসিছি ভাই, কালকে আমি ভাইয়ের আগে ছিলাম, ভাই তো আলহামদুলিল্লাহ আমার এলাকায় অত্যন্ত জনপ্রিয় জননন্দিত। তো ভাই বলতেছে একটু হাদিয়ার বিষয়টা আপনি যেহেতু চলে যাচ্ছেন একটু ক্লিয়ার করেছেন। এটা স্বাভাবিক, আমরা একে অপরকে বলি যে ভাই একটু দাওয়াত যখন নিচ্ছেন হাদিয়ার বিষয়টা একটু বুঝাই বললেন, তা নাহলে আমাদের কষ্ট তো বোঝে না। রাত্রি এমনি বাড়ি থেকে না দুটো টাকা না নিয়ে গেলে বউ থাকে, কথা কয় না। তো এইগুলো তো বোঝা লাগবে, এটা সবাই বুঝতে চায় না ভাই। তো এই কারণে আমি বললাম যে দেখেন ভাই বলো সংসার টিকাতে হলে একটু, তা বললো ঠিক আছে যা বলি চাও তা দেবো। ও মা আজ এসে বলছে ভাই ওরা আরো 5,000 বেশি দিয়েছে, মানে বউ যেন আরো একটা হয়। আল্লাহ কি খুশি, কি যে আল্লাহ, এরকম কমিটি লাগবে, যা দিচ্ছে থেকে বেশি দেবে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইরা কথা বেশি বলবো না, অল্প কথা বলবো। ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ টেলিভিশন খুললেই আমরা অনেক কিছু শুনতে পেতাম, এখন আর সেইগুলো শুনি না। এখন আমরা শুনি না কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয়, এখন আমরা আর শুনি না কেমন করে কাঁচামরিচ শুকায় রাখলে বর্ষাকালে আবার সেটা জ্যান্ত হয়। আমরা এখন আর জানি না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, আমরা আর জানি না কেমন করে ওই কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা যায়। ওগো আমার ভাইরা, আমার দাদার দেশের দেখলাম অনেকেই কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে এসে যে আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না, দাম পাচ্ছি না, খুব বিপদে আছি, আমাদের এই পেঁয়াজ কেউ কিনছে না দাদা, খুব ঝামেলায় আছি দাদা, পেঁয়াজ কেউ নিচ্ছে না, খুব কষ্টে আছি। হ্যাঁ, আমি বললাম কষ্টে থাকবি না কেন, পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তুই তো, তারপর উনি উকেন গেছে, ঠিক না বেটে? আমাদের তো পেঁয়াজ ছাড়া রান্না শিখা শেষ, তোরা শেখ। তোকে পেঁয়াজের দাম পাওয়া তো দূরের কথা, পেঁয়াজ লাগাইনো ভুলে যাবে, কারণ যা নিয়ে গেছিস পেঁয়াজ তো আমাদের দেশে রপ্তানি করবি কি, তোদের দেশের লোকই তো কেনবে না, কারণ পেঁয়াজ ছাড়া রান্না শিখে ফেলবে, ঠিক না বেঠিক? ওরা মনে করে পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশ মনে হয় শাসন হয়ে যাবে, ওরা মনে করে গরু বন্ধ করে দিলে বাংলাদেশ শাসন হয়ে যাবে। আমরা বলি দাদা আমরা পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম, আর গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল আছে, সুতরাং গরু দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, ঠিক না বেঠে? এইগুলো আপনারা জানার পরেও এই মানুষটার সাথে খারাপ আচরণ করেন, কোন দুঃখ? হ্যাঁ, আমি মনে দুঃখী গাইছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠি? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠি? বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, দেখা কি যায় না, এখন আর দেখা যায় না, আর এখন তাদেরকেও দেখা যায় না যারা এই পরিমণিদেরকে ব্যবহার করত, যারা সুন্দরী সুন্দরী রমণী নিয়ে ঘুরে বেড়াতো, যাদের কাছে যাওয়াই লাগতো, ওদের এখন আর দেখা যায় না, পাওয়া যায় না। আমার পুলিশ ভাইয়েরা এখন যারা দায়িত্বে আছেন বলবো দয়া করে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বুকে বন্দুক তাক করেছিলেন আর গুলি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যারা মারি হেইডাই মারে আর একটা মারে না, বলেছে না বলে নাই?
যারা মারি হাই মরে, আর একটা তো মরে না, এটা চিন্তার বিষয়। ওগো আমার পুলিশ ভাইরা, আবু সাইদের বুকে গুলি চালিয়েছো, আমার শান্ত মুগ্ধর বুকে গুলি চালিয়েছো। তারা মারা গিয়েছে, এটা ঠিক, তারা চলে গিয়েছে, এটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলে, তাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিলে তাদের জন্য জান্নাত অবধারিত। আর আপনি হলেন খুনের মামলার আসামি। দুনিয়ায় কোরআনের শাস্তি অনুযায়ী আপনি আপনার ডাইরেক্ট কতল করতে হবে। হত্যার বদলে হত্যা করার বিধান আল্লাহর, বলেন ঠিক কিনা? সুতরাং আপনি খুনের আসামি। আপনি রাতে ঘুমাতে যান, তাও খুনের আসামি। আপনি স্ত্রীর সাথে মিলিত হন, খুনের আসামি। আপনি সন্তানের সাথে, সন্তান যখন আপনাকে আব্বা ডাকে, আপনি এমন সন্তান, আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন আপনি একজন খুনি। একটা সন্তানকে জন্ম দিয়েছেন আর ওর বাবা হলো একজন খুনি, ঠিক না বেঠে? আপনি অন্যায় করে আত্মার দিক থেকে কোনোদিন শান্তি পাবেন না। অপরাধ যারা করে আত্মার দিক থেকে শান্তি পায় না, বরং যারা ন্যায় করে, অন্যায় করে না, ওদের মধ্যে আত্মার শান্তি আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি কত বছর কারাগারে, 13টা বছর কারাগারে থাকলেন। সেই মানুষটাকে যখন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হত্যার জন্য, ইনজেকশন পুশ করে হত্যা করা হবে, আমার কোরআনের পাখি যাওয়ার পথে মুখটা কি মলিন ছিল নাকি হাস্য উজ্জ্বল ছিল? কারণটা কি? এত শক্তি কোথা থেকে আসে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মাউত সবকিছু আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালক মহান রবের জন্য। আমরা যারা এই কথা বলে দিই, আমরা জেলখানায় গেলেও শান্তি, মুক্ত থাকলেও শান্তি, বাড়ি থাকলেও শান্তি, মসজিদে গেলেও শান্তি। কারণ আমরা যার কাছে মাথা অবনমিত করেছি সেই আল্লাহ সব জায়গায় আছে না নাই? আছে না নাই?